প্রশ্নকে কখনো বাধা দেওয়া উচিত নয়, এইটা কি সকলের চিন্তা করা উচিত? এই যে প্রশ্নটাকে ইম্পর্টেন্স না দেয়া, প্রশ্নটাকে দাবিয়ে দেয়া, আমার মনে হয় ওরা একদম নিজেকে আলাদা করে নিয়েছে রিপাবলিক থেকে। নর্মাল লোকের এত রাগ এই লিডারশিপের উপর, যেখানে দেখা হচ্ছে ওদের সাথে চোর 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 ডাকা হচ্ছে। কিছু সংখ্যক মানুষ, মেবি সেটা খুব স্মল নাম্বার অফ পিপল, তারা কিন্তু এই হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, এই ধরনের কয়েকটা ডিসিশনের জন্য কিন্তু তারা এফেক্টেড হচ্ছে। আইনের যখন আমরা কথা বলি তখন এই অ্যাকশনটা জাস্টিফাই হচ্ছে। নতুন সরকারের থেকে তোমার এক্সপেকটেশন কি? আজ থেকে 14 বছর আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নিষ্পাপ মনে একটি প্রশ্ন করেছিলেন, এবং সেই প্রশ্ন শুনে মুখ্যমন্ত্রী একেবারে রেগে মেগে লাল হয়ে ল্যাপেল ছুঁড়ে ফেলে চলে গেলেন, এবং যাওয়ার আগে তাকে মাওবাদী স্টুডেন্ট তকমা দিয়ে গেলেন। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কার সাথে কথা বলছি। সেই দিনকে 21 বছরের একটি বাচ্চা মেয়ে তানিয়া ভরদ্বাজ, সে কিন্তু আজকে পড়াশোনা করে এবং নিজের পায়ে দাঁড়িয়ে এবং নিজের অধিকারে আবার এই শহরে ফিরে এসেছেন, এখানে থেকেই কাজ করছেন। আজকে কিন্তু 14 বছর তারপরে কেটে গেছে, রাজ্যে পালা বদল হয়েছে, তৃণমূল কংগ্রেস চলে গেছে, চলে এসেছে ক্ষমতায় বিজেপি সরকার, এবং আজকে তৃণমূল কংগ্রেস একেবারে তাসের ঘরের মতো ঝুরঝুর করে ভেঙে পড়েছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই দিনকে সেই 21 বছরের মেয়ে, যার প্রশ্নে একদম লাল হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে ঠিক পরিস্থিতিটা কিরকম করে অ্যানালাইজ করছেন, কিভাবে দেখছেন, সেটাই জেনে নেবো তার মধ্যে দিয়ে। তানিয়া, কেমন আছো? ভালো। আচ্ছা তানিয়া, আজকে যে এরকম একটা ঘটনা ঘটে গেল, মানে দেখলাম যে এই সরকার, তৃণমূল সরকার পড়ে গেল, তারপরে বিজেপি সরকার আসলো, এটাকে পুরো বিষয়টাকে, এবং তৃণমূল সরকার 1 মাসও বিজেপি সরকার আসেনি, তৃণমূল একদম তাসের ঘরের মতো ঝুরঝুর করে ভেঙে গিয়ে ভালো তৃণমূল, মন্দ তৃণমূল, নতুন পুরনো তৃণমূল গঠন হয়ে গেল, এটাকে তুমি ঠিক কিভাবে অ্যানালাইজ করছো? আমরা কেউ 1 মাস আগে এই সিচুয়েশনটা মনে হয় না প্রেডিক্ট করতে পারতাম, কি এইভাবে একটা পলিটিক্যাল পার্টি ভেঙে যাবে। আর মমতা ব্যানার্জি অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফিমেল লিডার, ইট ইজ শকিং কি এখন এই পজিশনটা এসে গেছে। দেখি কি হবে ফিউচারে। আমরা সবাই বসে একটা শো দেখছি মনে হচ্ছে, এক 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 ঘন্টায় ডেভেলপমেন্টস হচ্ছে। তো লেটস সি, ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা বলছি যে আজ থেকে 14 বছর আগে তুমি যখন তাকে সেই প্রশ্নটা করেছিলে, একটা নিষ্পাপ প্রশ্ন করেছিলে, ঠিক সেই দিনকের ঘটনাটা একটু আমাদেরকে ছোট করে বলতে পারো, কি হয়েছিল? তো ওইখানে আমরা 3-4 কলেজের স্টুডেন্টস ছিলাম, সেন্ট জেভিয়ার্স, প্রেসিডেন্সি, যাদবপুর, ইফ আই রিমেম্বার কারেক্টলি। আর আমরা সবাই ওই থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, এই এজ গ্রুপের হবো। আমরা সবাইকে আমাদের বলা হয়েছিল কি চিফ মিনিস্টার আসবেন। ওইটা অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ছিল ওনাদের পাওয়ারে আসার। আর আমাদের বলা হয়েছিল আপনাদের যা কোয়েশ্চেন জিজ্ঞেস করার আছে ওনাকে করবেন, উনি ইন্টারাক্ট করবেন আপনাদের সাথে। তো আমরা সবাই ওইভাবেই পৌঁছেছিলাম। আমার আগেও অনেকজন ওনাকে একটু আনকমফোর্টেবল করে দিয়েছিল কিছু কিছু প্রশ্ন করে। আর তারপরে আমি যে প্রশ্নটা করলাম ওনার সব ধৈর্য শেষ। তখন আর যেটা হয়েছিল ওইটা আপনি জানেন। তো ব্যাস এইটাই হয়েছিল। আচ্ছা বলছি যে তারপরে তো উনি যেরকম বলেছিলেন যে যে তোমাদেরকে একদম ইলেক্ট করে সিলেক্ট করা হয়েছে, তোমরা মাওবাদী স্টুডেন্ট, তোমরা কি সেই দিন কি সত্যি কি দোজ কোয়েশ্চেনস ওয়্যার প্লান্টেড? নো, দে ওয়ার নট। ওইখানে আমরা সবাই র্যান্ডমলি চুজ হয়ে গেছিলাম। আমরা ওইখানে প্রশ্ন করতে গেছিলাম। আমরা কেউ ওইখানে পলিটিক্যাল কোনো মোটিভেশন নিয়ে যাইনি। আর আই এম শিওর ওইখানে যারা ছিল, আমি অনেকজনকে ওই দিন চিনতাম। আই নো দে ওয়ার নট পলিটিক্যালি মোটিভেটেড। আমি তো ছিলামই না। এখন যদি বিজেপি সরকার বা নতুন যে রাজ্য সরকার এসেছে, তাদের কি একটা ওপেন মাইন্ড রাখা উচিত টু এনি কোয়েশ্চেন্স, টু যে কোনো মানুষ যারা প্রশ্ন করতে চায়, প্রশ্নকে কখনো বাধা দেওয়া উচিত নয়, এইটা কি সকলের চিন্তা করা উচিত, যে কোনোভাবে কোনো প্রশ্ন নিয়ে আমাদের যাতে কোনো রকম গ্যাগিং না হয়? দেখো, আমার এক্সাম্পলটা সাইড করে অনেকজনই ছিল। আহ, কিছুজন ফেমাস আর কিছুজন এভরিডে লাইফে যারা প্রশ্ন করেছিল। প্রফেসর মহাপাত্র, শিলাদিত্য, এদের নামও আমরা মনে রেখেছি।
আর এভরিডে লাইফে যখন কাটমানি চাইতে কেউ আসতো, আমার আই এম শিওর লোকজন প্রশ্ন করতো। যখন সিন্ডিকেটের কোনো কিছু কাজ দুর্নীতি দেখতো, প্রশ্ন করা হতো শুরুতে, কিন্তু এই যে প্রশ্নটাকে ইম্পর্টেন্স না দেয়া, প্রশ্নটাকে দাবিয়ে দেয়া, প্রশাসনের এই যে কাজগুলোর জন্যে আমার মনে হয় ওরা একদম নিজেকে আলাদা করে নিয়েছিল পাবলিক থেকে। আর এটা করলে কিন্তু যে যারা পাওয়ারে আছে ওদেরই খারাপ হবে, এটা আমরা দেখতে পাচ্ছি এখন। এত রাগ লোকের, নর্মাল লোকের এত রাগ এই লিডারশিপের উপর, যেখানেই দেখা হচ্ছে ওদের সাথে চোর 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 ডাকা হচ্ছে, সবাইকে ডাকা হচ্ছে। তো এই যদি প্রশ্নর কালচারটা, এই যে একটা ক্রিটিসিজমের কালচারটা, এই যে একটা ডিসেন্ট অ্যালাউ করার কালচারটাকে চেপে দেওয়া হয়, তাহলে এটাই হয়। দুর্নীতি পার্টিতে গ্রো করে, আর তারপরে পার্টিটার অবস্থা ভালো হয় না। দেখো, আইনটা একদিকে আর জীবিকাটা আরেকটা দিকে। আইনের যখন আমরা কথা বলি তখন এই অ্যাকশনটা জাস্টিফাই হচ্ছে, বিকজ আমরা দেখেছি লাস্ট কয়েক বছরে অনেক আগুন লেগেছে, অনেক ওয়্যার হাউসে আগুন লেগেছে, মার্কেটে আগুন লেগেছে, হকার্সের এখানে। দ্যাট ইজ আ সেফটি হ্যাজার্ড। ইলিগালি ইলেকট্রিসিটি টানা, এটাও কিন্তু আমরা কেউ সাপোর্ট করবো না। বাট অ্যাট দ্য সেম টাইম কারোর জীবিকা হারাচ্ছে, এইটাও আমরা কেউ সাপোর্ট করবো না। এই জন্যে এই অ্যাকশনের পরে এই আমার মনে হয় একটা পলিসি বেসড ডিসিশন মেকিং খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখানে যেরকম পলিটিসাইজেশন অফ এডুকেশন আছে, ওখানেও কি এতটা লেভেলে পলিটিসাইজেশন অফ এডুকেশন আছে? কিপিং ইন মাইন্ড আমরা যেটা সুরেন্দ্রনাথ কলেজে দেখলাম, যদি একটু বলো। সুরেন্দ্রনাথ কলেজে politicization of education না, let me make that clear. That is just corruption, that is just দুর্নীতি। আর আমরা ওটা ল কলেজেও দেখেছিলাম, সিমিলার জিনিস হচ্ছিল। ওইটা হচ্ছে অ্যাবিউজ অফ পাওয়ার, কি যারা পাওয়ারে এসেছে ওরা এসে ভাবছি যা কিছু করতে পারে। আর তোমার যে অন্য পার্ট কোয়েশ্চেনটা হলো কি ওইখানে পলিটিসাইজেশন আছে কিনা, ওটা কিন্তু খুবই স্যানিটাইজড ওখানে এডুকেশন, which is also not maybe এই সোসাইটির জন্য অতটা রেলেভেন্ট। আমাদের কিন্তু মনে রাখা উচিত আমাদের যতই লিডারশিপ বেরিয়েছে ওরা স্টুডেন্ট পলিটিক্স থেকেই বেরিয়েছে, আর স্টুডেন্ট পলিটিক্সটাকে বন্ধ করা ইজ এ নো ওয়ে গুড। আমাদের এখানে বারে বারে মহিলারা যেহেতু এম্বডিমেন্ট অফ অনার অ্যান্ড প্রাইড অ্যান্ড প্রেস্টিজ, তাদের উপরে বারে বারে হামলা হচ্ছে এবং সেটা এখানেই দেখা গেছে। তো এই বিষয়টা তুমি যদি একটুখানি আমাদেরকে একটু বলো। ইন্ডিয়া অ্যাজ এ লার্জ, কোনো একটা স্ট্রেঞ্জ রিজন সব অনার খালি ফিমেল বডিতে দিয়ে দেয়। ইটস লাইক দ্য মেল বডি ডাজন্ট হোল্ড অনার, আর দ্যাট পুটস আ লট অফ প্রেশার। বাট ওইটা কিন্তু পলিটিক্সে অনেকবার দেখেছি কি একটা women's bodies are attacked so that the society can be made to feel scared, যেটা এখানেও আমাদের এখানে হয়েছে। সন্দেশখালিতে সিস্টেম্যাটিকলি হয়েছে। আমরা কিন্তু ন্যাশনালি এক্সাম্পল যদি নিও কি দুর্নীতি হয়েছে, এক দুটো তুমি এক্সাম্পল নিতে পারবে, কিন্তু এইভাবে একটা সিস্টেমিক, যেখানে একজন পলিটিক্যালি কানেক্টেড, উনি নিজের পলিটিক্যাল পাওয়ারকে ইউজ করে লোকজনকে কন্ট্রোল করছিল বাই ডিসঅনারিং ফিমেল বডিজ। এটা কিন্তু খুবই একটা ইউনিক জিনিস। এটা কিন্তু আগে বেঙ্গলেও দেখা যায়নি। বেঙ্গলে ইনফ্যাক্ট অপারেশন সানশাইনে আমরা হকার্স দেখেছি ভাঙা হওয়া, কিন্তু এই সব ভায়োলেন্স এই ডিগ্রি দেখা যায়নি কখনো। আচ্ছা, তুমি নতুন সরকারের থেকে তোমার এক্সপেকটেশন কি? দেখো, এক্সপেকটেশনস গুলো খুব বেসিক। এক্সপেকটেশনস হচ্ছে কি শিল্প আসুক, এখানে চাকরি আসুক, এখানে আবার একটা হেলদি পলিটিক্যাল এনভায়রনমেন্ট হোক, যেখানে লোকজন একটু পলিটিক্যাল ক্রিটিসিজম করতে পারুক। আই হোপ একটু এনভায়রনমেন্টের উপরে অ্যাটেনশন যাক, বিকজ আমাদের শহর গরম হয়ে যাচ্ছে এভরি ইয়ার। সুন্দরবন কি হচ্ছে, ওয়েটল্যান্ডসের কি হচ্ছে, একটু আমাদের ওর উপরেও আলোচনা করা খুব ইম্পর্টেন্ট। তো আর আমাদের ইমিগ্রেশনের খুব বড় প্রবলেম। এখানে ইলেকশন হলে গুরগাঁওয়ে মেড ক্রাইসিস হয়ে যায়, এটা শুনতে কারোরও ভালো লাগে না। আমাদের এখানকার পার ক্যাপিটা ইনকাম বাড়ালে এখানকার লেবারও এখানে থাকবে, আর এখানকার ব্রেনসও এখানে থাকবে। অ্যান্ড দ্যাটস হোয়াট আই এম হোপিং। অনেক ধন্যবাদ তোমাকে।
তাহলে তানিয়া যেরকমভাবে আশা করছে এই নতুন সরকারের কাছে একেবারে মৌলিক তার আশা, যেরকম মানুষ কাজ পাবে, মানুষকে বাইরে যেতে হবে না, বাসস্থান পাবে এবং চাকরি পাবে, শিল্পায়ন হবে। আমরা সকলেই বোধহয় নতুন সরকারের কাছ থেকে এই আশাতেই বুক বেঁধেছি যে বাড়ির ছেলে বাড়িতেই থাকবে, অন্য কোথাও যেতে হবে না এবং ছোট ছোট কাজের জন্য আমাদেরকে কাটমানি বা কোনো রকম লবিবাজির শিকার হতে হবে না। শামশের আলীর সঙ্গে পাপড়ি চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।